আজকের গল্প স্মৃতি রোগ। নীলার বয়স মাত্র 25 বছর। সদ্য চাকরি পেয়েছে একটি বেসরকারি সংস্থায়। বাবা মায়ের একমাত্র মেয়ে, প্রাণোচ্ছল হাসি খুশি, কিন্তু আজ তার আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না। হাতের পাতায় কনুইয়ের ধারে গলার নিচে ছড়িয়ে পড়ছে কিছু সাদা ছোপ। হঠাৎ করেই প্রথমে ভেবেছিল এটা সাময়িক কিছু, হয়তো ত্বকের কোনো অ্যালার্জি হতে পারে, কিন্তু দিন দিন দাগগুলো আরও উজ্জ্বল এবং বড় হতে লাগলো। অফিসের সহকর্মীর দৃষ্টি, বাসে ট্রেনে অচেনা চোখের তাকানো, সব কিছু যেন কেবল এই দাগের দিকে। সেতি, ডাক্তার একদিন বললেন। নীলা যেন শুনেও শুনল না। এই রোগ কোনো নিরাময় নেই, সবাই তো তাই বলে। শুধু চেষ্টা করে এলো, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, নানান টোটকা, কিছুই বাদ রাখলো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাগের সংখ্যা বাড়তেই থাকলো। আর আগের মতো বাইরে যায় না, বন্ধুদের এড়িয়ে চলে। আয়নার সামনে দাঁড়ালে কেবল দাগগুলোই বড় হয়ে ওঠে, যেন পুরো পৃথিবীটা ধীরে ধীরে রং হারিয়ে ফেলছে। আমার কি সব শেষ হয়ে গেল? রাতে শুয়ে শুয়ে ভাবে নিলয়। মায়ের চোখেও উদ্বেগ। বাবা কিছু বলেন না, কিন্তু বোঝা যায় মনে চাপা কষ্ট তার। একদিন এক পরিচিত দিদি বললেন, নীলা, তুমি হোমিওপ্যাথি চেষ্টা করে দেখো না। আমি এক পরিচিত ডাক্তারকে জানি, তিনি এ বিষয়ে খুবই পারদর্শী। নীলা প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি, এত কিছু করেও লাভ হয়নি। তবু মায়ের জোরাজুরিতে গেল এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। ডাক্তার বেশ সময় নিয়ে তার সঙ্গে কথা বললেন। শুধু রোগ নয়, নীলার পুরো জীবনযাত্রা, আবেগ, মানসিক অবস্থা সব জানলেন। তারপর বললেন, আমি তোমাকে থুজা অক্সিডেন্টালিস দেব। ডাক্তার বুঝিয়ে দিলেন থুজার কাজ। যেসব রোগ শরীরে চুপিসারে বাসা বাঁধে, থুজা তাদের বের করে আনে। যেসব অসুখ বংশগত, থুজা তাদের গভীর থেকে নির্মূল করে। ত্বকের যে কোনো বিকৃতি, ফুসকুড়ি, দাগ সবই ধীরে ধীরে সেরে যায়। শুধু শরীর নয়, মনের উপরে কাজ করে এই ঔষধ। হতাশা আর অবসাদ কমিয়ে দেয়। নীলা নিয়ম মেনে ওষুধ নিতে লাগলো, সাথে নিজের খাবার, জীবনযাত্রা ঠিক রাখলো। সপ্তাহের পর সপ্তাহ ধীরে ধীরে কিছু যেন বদলাতে লাগলো। নতুন কোনো দাগ আর আসছে না, পুরনো দাগগুলো আর ছড়াচ্ছে না। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় কিছুটা হলেও রং ফিরছে। মনের ভেতর যে ভয় বাসা বেঁধেছিল, সেও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একদিন সকালে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে দেখল হাতের সেই সাদা দাগ অনেকটাই হালকা হয়ে গেছে। গলায় আর তেমন বোঝাই যাচ্ছে না। সে হাসলো। অনেক দিন পর, সেদিন বহুদিন পর বাইরে বেরোলো বন্ধুদের সাথে। অফিসেও আগের মতো প্রাণোচ্ছল হয়ে উঠল। একদিন তার এক সহকর্মী জিজ্ঞাসা করলো, নীলা, তোমার দাগগুলো কোথায় গেল? নীলা মুচকি হেসে বলল, একটু সাহস, একটু অপেক্ষা, আর থুজা অক্সিডেন্টালিস।